ফুটবল ফ্যানদের জন্য একটা চমৎকার গুড নিউজ, এবং বিশেষ করে ব্রাজিলিয়ানদের জন্য তো অবশ্যই গুড নিউজ। আমরা 2024 সালে একটা কোপা আমেরিকা শেষ করছি, এবং সেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হচ্ছে কলম্বিয়া। আবার কিন্তু কোপা আমেরিকা চলে আসছে 2025 সালে। একটা শেষ করছি 2024 সালে এবং আরেকটা 2025 সালে। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে এক বছর শেষ হলো না, কোপা আমেরিকা কিসের? এটা হচ্ছে আন্ডার 20 আসলে লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপ বলতে পারেন, বা এটা এবার বলতে পারেন যে আসলে আন্ডার 20 কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ, এবং যেটা লাস্ট 2023 সালে হয়েছিল, এবং সেই 2023 সালে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ছিল কিন্তু ব্রাজিল। তখনকার চ্যাম্পিয়ন ব্রাজিল ছিল। এবং এই কোপা আমেরিকাকে কেন্দ্র করে বা আপনার আর্জেন্টিনা দল ঘোষণা করছে, অনেক অনেক দলগুলো ঘোষণা করছে, তবে ব্রাজিল দল কিন্তু এখনো ঘোষণা করে নাই। এখনো, হ্যাঁ ঠিক শুনছেন, এখনো পর্যন্ত কিন্তু ব্রাজিল দল ঘোষণা করে নাই। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, এবং গত সিজনটাতে ব্রাজিল কিন্তু দুর্দান্ত খেলছে, এবং সেই টিমের দুইটা উল্লেখযোগ্য প্লেয়ার ছিল আন্দ্রেস সান্তোস এবং হচ্ছে ভিটোর রক। আমরা সবাই জানি, এবং দুর্দান্ত পারফরমেন্সে কিন্তু ব্রাজিল গতবার চ্যাম্পিয়ন হয়েছে 2023 সালে, এবং যার কারণে ব্রাজিল এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সো এই সিজনে চ্যাম্পিয়নশিপটা তারা ধরে রাখতে পারবে কিনা একটা বড় চ্যালেঞ্জ। আর্জেন্টিনা, কলম্বিয়া দুর্দান্ত দল, ইকুয়েডর, ওইদিকে হচ্ছে আপনার উরুগুয়েরা দুর্দান্ত দল আছে। সেখান থেকে আসলে চ্যাম্পিয়নশিপ ধরে রাখাটা রিয়েলি অনেক কঠিন ব্যাপার। তবে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই কোপা আমেরিকার আসলে ফরমেশনটা কেমন হবে, এবং টোটাল বিষয়গুলো নিয়ে আপনার সাথে একটু কথাবার্তা বলি। দেখেন, আন্ডার 20 কোপা আমেরিকার সিস্টেমটা হচ্ছে দুটা গ্রুপে খেলা হয়, পাঁচটা পাঁচটা 10টা দল থাকে, এবং প্রথমে আসলে গ্রুপ স্টেজে খেলা হয়, প্রত্যেকটা দলের সাথে খেলে 4টা করে ম্যাচ থাকে, এবং এখান থেকে 3টা করে দল দ্বিতীয় রাউন্ডে যায়, এবং দ্বিতীয় রাউন্ডে আসলে এক একটা দলের আপনার হচ্ছে ম্যাচ থাকে ডাবল করা, এবং শেষ পর্যন্ত যাদের পয়েন্ট বেশি থাকে তারাই কিন্তু আসলে চ্যাম্পিয়ন। এখানে কোনো সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল কিছু নাই। এটা হচ্ছে দুইটা রাউন্ডে খেলা হয়, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড শেষে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি থাকে এবং তারা কিন্তু চ্যাম্পিয়ন, এবং গত সিজনে কিন্তু সেটাই ছিল, এবং এই সিজনে কিন্তু সেটাই। এবং এইবার যদি বলি হোস্ট কান্ট্রি আসলে কারা, হোস্ট কান্ট্রি হচ্ছে ভেনুজুয়েলা। ভেনুজুয়েলা হচ্ছে, হ্যাঁ, এবারের হোস্ট 2025 সালের হচ্ছে কোপা আমেরিকা আন্ডার 20 কোপা আমেরিকার হোস্ট হচ্ছে ভেনুজুয়েলা। এবং এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে জানুয়ারি মাসের দিবাগত রাত 23 তারিখে, 24 তারিখে শুরু হচ্ছে এই আপনার আন্ডার 20 কোপা আমেরিকা খেলাটা। এখন বিষয়টা হচ্ছে যে আসলে ব্রাজিল আলটিমেটলি কোন সেন্সে আসলে গেমগুলো খেলবে, বা ব্রাজিলের নেক্সট প্রথম গেমটা আসলে কবে, ব্রাজিলের গ্রুপে বা কারা কারা আছে। দেখেন, ব্রাজিলের গ্রুপটা যদি আমি একটু তাকাই, তাহলে সেখানে ব্রাজিলের সাথে আর্জেন্টিনা রয়েছে, ইকুয়েডর রয়েছে, কলম্বিয়া রয়েছে এবং বলিভিয়া রয়েছে। তার মানে খুব একটা কঠিন না। আর্জেন্টিনা একটু চ্যালেঞ্জিং, বাট তারপরে কিন্তু কলম্বিয়া বলেন, সেখানে বলিভিয়া, ইকুয়েডর খুব একটা চ্যালেঞ্জ হবে বলে আমার মনে হয় না। এবং এখান থেকে 3টা দল যাবে অবশ্যই। আমরা যদি চোখে বা ক্যালকুলেশন দেখি কাগজ কলমে, সেখানে আর্জেন্টিনা, ব্রাজিল এবং কলম্বিয়া যাওয়ার সম্ভাবনা বেশি। এখন ব্রাজিলের প্রথম ম্যাচটা কবে আসলে? ব্রাজিলের প্রথম ম্যাচটা হচ্ছে 25 তারিখে রাত্রে, রাত 25-এ রাত্রে না, সকালবেলা 5:30 বাজে আর্জেন্টিনার সাথে প্রথম ম্যাচ। হ্যাঁ, একটা মানে সুপার ক্লাসিকো হবে, ব্রাজিল অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 20 এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 এর। তো এখনো পর্যন্ত আর্জেন্টিনা দল ঘোষণা করছে, তারা অলরেডি ট্রেনিংও শুরু করবে, কিন্তু ব্রাজিল দল ঘোষণা করে নাই। কারা কারা সুযোগ পাবে এটা যখন দল ঘোষণা করবে, এটা নিয়ে আপনাদের সাথে একটা ডিটেলস আলোচনা করব। তো এটা হচ্ছে ব্রাজিল বা ফুটবল প্রেমীদের জন্য, অবশ্যই লাতিন আমেরিকা ফুটবল যারা পছন্দ করেন তাদের জন্য একটা ব্রেকিং নিউজ বলতে পারেন। তো কোপা আমেরিকা আবার শুরু হতে যাচ্ছে। তো আলটিমেটলি নেক্সট কোনো আপডেট আসলে কোপা আমেরিকা আন্ডার 20 সম্পর্কে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করবো, এবং ব্রাজিল দলটা কেমন হয়েছে, শক্তি দুর্বলতা, এবং চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, ওভারঅল যে বিষয়গুলো আলটিমেটলি আপনাদের শেয়ার করা উচিত বলে মনে করি, সেগুলো অবশ্যই শেয়ার করবো। সো আপনাদের কাছে রিকোয়েস্ট একটা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, শীতে নিজেকে নিরাপদ রাখেন। আল্লাহ হাফেজ।